আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। এটা একটা প্রতিবেদন আমরা আজকে করব, যেটা হচ্ছে দেখেন লিখে রেখেছি অলরেডি। প্রমাণ করো যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, যেখানে ভি ইউ এ এস প্রচলিত অর্থ বহন করে। আচ্ছা, এই সমীকরণটা প্রতিপাদন করব তার আগে একটু বলি, গত টপিকে আমরা কিন্তু করেছিলাম এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যারা এটা ভিডিওটা দেখেনি, আগের ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, চলেন আমরা শুরু করি। দেখেন, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এটা প্রতিপাদন করব। এটা প্রতিপাদন করতে গেলে গতির আরেকটা আমরা সূত্র দিয়ে এটা প্রতিপাদন করতে হবে। গতির আরেকটা সূত্র কিন্তু অলরেডি আমরা জানি, গতির কয়েকটা সূত্র আছে। এস ইকুয়াল ভিটি বা ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা কিন্তু অলরেডি আমরা জানি। এই সূত্র দিয়ে আমরা কিন্তু প্রতিপাদনটা করতে পারবো। তো এই সূত্র দিয়ে কেন প্রতিপাদন করব? দেখেন, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সমীকরণটা নিলাম এই জন্য, বা এই সূত্রটা লিখলাম এই জন্য, এখানে দেখেন যেটা প্রমাণ করব সেই সমীকরণের বাম পাশে কিন্তু আমার ভি আছে। তার মানে কি এটার ভিতরে ভি আছে, এখানে ইউ আছে, দেখেন এ আছে। তার মানে এই সমীকরণ দিয়ে আমি যদি ক্যালকুলেশন করি, মোটামুটি আমার প্রতিপাদনটা কিন্তু হয়ে যাবে। তো দেখেন, এটাতে আমি ক্যালকুলেশন করতে পারি। এখন যেটা প্রমাণ করব সেই সমীকরণে কিন্তু দুই পাশে কিন্তু আমার স্কোয়ার আছে। তার মানে কি আমাকে এটা প্রতিপাদন করতে গেলে স্কোয়ার করতে হবে। তাহলে আমি দেখি দুই পাশে স্কোয়ার করে দিই, ইউ প্লাস এটি পুরোটার উপর স্কোয়ার। দেখেন, স্কোয়ার করে দেওয়ার পরে এখানে কিন্তু অলরেডি আমার একটা সূত্র কিন্তু পড়ে যাবে। সূত্রটা কিন্তু আমরা জানি, যেটা এ প্লাস বি হোল স্কোয়ার, একটা সূত্র আছে যেটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র কিন্তু অলরেডি আমরা জানি। তো এই সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিতে পারি। এখানে দেখেন এর জায়গায় আছে ইউ, এই পুরোটা ইকুয়াল এ ধরলাম, এই পুরোটা ইকুয়াল বি ধরলাম। তাহলে এইখানে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। দেখি আর কীভাবে অ্যাপ্লাই করি। এ স্কোয়ার সূত্রের ভিতরে কি যেটা অ্যাপ্লাই করব, এ স্কোয়ারের জায়গায় কি আছে, ইউ আছে, তার মানে ইউ স্কোয়ার সূত্রের 2, তারপরে এ বি, এর জায়গায় আছে ইউ দিলাম, বির জায়গায় আছে এটি, সেটাও বসিয়ে দিলাম। আর এই পাশে ছিল কি বি স্কোয়ারের জায়গায় কি আছে এটি, তাহলে এটি পুরোটার উপর স্কোয়ার। ওকে, এখন দেখেন এখানে কিন্তু কিছু ক্যালকুলেশন করলে আমার প্রতিবেদনটা হয়ে যাবে। তো একটু ভেঙে ভেঙে লিখি আমি আপনাদের জন্য। ইউ স্কোয়ার প্লাস 2u এটি, দেখেন এর উপরে কিন্তু স্কোয়ার আছে, টির উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দুইটার উপরে বসিয়ে দিতে পারি। এখন আমরা সূত্রের সাথে একটু মিলে দেখি যেটা প্রতিপাদন করব। দেখেন এই পাশে কিন্তু ভি স্কোয়ার মিলে গেছে, ইউ স্কোয়ারও মিলে গেছে, টু এ এটার ভিতরে আছে, কিন্তু এসটা কিন্তু নাই। তো গতির আরেকটা আমরা সূত্র জানি, এসের একটা সূত্র জানি, এই সূত্রটা আমরা কি এখান থেকে তৈরি করে নিতে হবে। সূত্রটা কি, গতির আরেকটা সূত্র জানি যেটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু গতির সূত্র না, এটা ম্যাথমেটিক্যাল একটা সূত্র আছে, এটা কিন্তু গতির সূত্র না। গতির সূত্র হচ্ছে যে এটা আর এটা। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র কিন্তু এখানে আমাকে তৈরি করে নিতে হচ্ছে। তৈরি করে নিলেই এই পুরোটার মান আমি এস বসে দিতে পারবো, এসটা চলে আসতেছে। তাহলে আমি দেখি কীভাবে করি। এ পাশে ভি স্কোয়ার ছিল, এখানে ইউ স্কোয়ার ছিল, আর প্রমাণে আছে 2a, শুধুমাত্র এ নাই। তার মানে কি এর ভিতর 2a বা এসটা তৈরি করে নিতে হবে। এসটা আগে তৈরি করে নিই, তারপরে আমি বাকিটা করে দিচ্ছি। এসটা তৈরি করে নেওয়ার আগে দেখেন, এই সূত্র আমি যদি ফেলে দিতে চাই, যদি বের করতে চাই, এখানে হাফ আছে, তার মানে অবশ্যই এখানে আমাকে হাফ তৈরি করে নিতে হবে। এটির সাথে হাফ আছে, এটির সাথে হাফ আছে, তার মানে কি এখানে আমাকে হাফ তৈরি করে নিতে হচ্ছে। এই সূত্রে যদি আমি ফেলে দিতে চাই, এসটা যদি আমি বের করতে চাই, অবশ্যই আমাকে এখানে হাফটা তৈরি করে নিতে হচ্ছে। তাহলে হাফটা আগে তৈরি করে নিই। হাফটা কীভাবে তৈরি করে নেব, 2/2, তাহলে কি আসে 2/2, 2/2, যদি কাটাকাটি করি সেক্ষেত্রে 1 চলে আসতেছে। তাহলে কিন্তু অলরেডি আমরা কিন্তু চলে আসবে। দেখেন এখানে যদি 2 কমন নেই, হাফ কিন্তু চলে আসবে। তাহলে দেখি আমি পরের লাইন করি। এইটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে হাফ নিয়ে আসতে হচ্ছে। হাফ করার জন্য আমি কিন্তু 2/2 করে নিলাম। দেখেন এই লাইন যদি কেটে দিই, আগের লাইনে কিন্তু পেয়ে যাবেন। 2/2 যদি কেটে দিই, তাহলে এই লাইনে চলে আসতেছে, সেম টু সেম, মানে 1। এর সামনে কিছু নাই, মানে 1 আছে, তার মানে আগের লাইনে চলে আসতেছে। ওকে, তাহলে দেখেন আমি এখন কিন্তু কমন নিলেই আমার প্রমাণটা হয়ে যাবে।
দেখেন ইউ স্কোয়ার প্লাস 2a আর এসটা করে নিচ্ছি 2a, তার মানে এই দুটার ভিতর থেকে 2a কমন নিচ্ছি। দেখেন এইটার ভিতর থেকে 2a কমন নিলে কি আসে, 2 আর a কমন নিচ্ছি, শুধু থাকবে ইউটি। এই ভিতর থেকে আমি কি কমন নিব, 2a কমন নিব। 2 দেখেন উপরকার 2 কমন নিচ্ছি আর এখানে a কমন নিচ্ছি। যদি উপরকার 2 কমন নিই, উপরে 1 পরে থাকবে, 1টা পরে থাকবে। দেখেন এর সাথে কিছু নাই মানে কি, অবশ্যই 1 আছে, 1 গুণ আকারে আছে। 2 যদি কমন নিয়ে যাই তার মানে 1 পরে থাকবে। আর এখান থেকে একটা এ কমন নিচ্ছি, এটা ছিল 2টা এ, একটা এ কমন নিয়ে যাচ্ছি, তাহলে বাকি একটাই পড়ে থাকবে। আর টি স্কোয়ারই থাকবে। দেখেন এই সূত্র কি আমার পড়ে গেছে, এই সূত্র কি হয়ে গেছে। দেখেন অলরেডি কিন্তু এই পুরোটা ইকুয়াল আমি এস লিখতে পারি। তার মানে কি এই পুরোটা ইকুয়াল এস লিখতে পারি, এই পুরোটা ইকুয়াল আমরা এস লিখতে পারি। দেখেন তাহলে কিন্তু আমার প্রমাণটা হয়ে যাচ্ছে। আমি এটা তৈরি করে নিলাম কি জন্য, আমার এই সূত্রটা আমাকে ফেলে দেওয়ার জন্য, এই সূত্রে এসটা আনার জন্য আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন দেখেন 2a এই পুরোটা ইকুয়াল এস লিখতে পারি, পুরোটা ইকুয়াল এস। দেখেন অলরেডি কিন্তু আমার প্রমাণ হয়ে গেছে। এইটাই হচ্ছে যে আমার প্রমাণ। ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য।